সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই গঙ্গার জল চুক্তি নিয়ে বাংলাদেশ কি জটিলতায়। আমরা এই প্রশ্নের উত্তরটাই খুঁজতে চেষ্টা করব। দুদিন আগে বর্তমান বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গঙ্গার জল চুক্তির ওপর নির্ভর করবে বাংলাদেশ ভারত সম্পর্কের রসায়নটা কি হতে যাচ্ছে, এমনটাই বোঝাতে চেয়েছেন তিনি তার বক্তব্যে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই চুক্তিটা একটা জটিলতার দিকে রূপ নিচ্ছে এবং শেষ পর্যন্ত এই চুক্তিটা আলোর মুখ দেখবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কারণ ইতিমধ্যে ভারত বাংলাদেশ সম্পর্ক ভিন্ন মাত্রা লাভ করছে। সম্পর্ক উষ্ণতা হবে কি, উষ্ণতার দিকেই ভারতের পক্ষ থেকে আমরা দেখেছি যে এই চেষ্টাটা ছিল, কিন্তু বিএনপি সরকারের মধ্যে সেই চেষ্টাটা নেই। বিএনপি সরকার বরঞ্চ ভারত ছেড়ে অন্যদিকে যাচ্ছে, আমরা সেটিও দেখছি। এই সব কিছু মিলিয়ে এক জটিল পরিস্থিতির মধ্যে স্বাভাবিকভাবে গঙ্গা চুক্তিও পড়ে গেছে। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক এবং ভৌগোলিক রাজনীতির সবচেয়ে সংবেদনশীল অধ্যায় গঙ্গার জল বন্টন চুক্তি। আর এই চুক্তি নিয়েই এই মুহূর্তে এক চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি বছরের 31শে ডিসেম্বর শেষ হতে চলেছে 1996 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গা জল বন্টন চুক্তির 30 বছরের মেয়াদ। আর ঠিক এর আগেই গতকাল বুধবার কলকাতায় শুরু হয়েছে এক হাই ভোল্টেজ আলোচনা। ভারত ও বাংলাদেশের সেচ ও নদী বিশেষজ্ঞদের এই বৈঠক চলবে টানা 3 দিন। বাংলাদেশ থেকে যাওয়া একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন গতকালকেই। কিন্তু প্রশ্ন হচ্ছে 30 বছর আগের সেই চুক্তি কি আদৌ নবায়ন হবে, নাকি ঢাকা দিল্লির দেওয়া নতুন নতুন শর্তের বেড়াজালে আটকে যাবে দুই দেশের এই মহাসংকটজনক জল চুক্তি? জলই কি শেষ পর্যন্ত দুই দেশের সম্পর্কে নতুন কোনো জটিলতার জল ঢেলে দেবে? আগামী 23শে মে পর্যন্ত বাংলাদেশের এই প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে অবস্থান করবেন। তবে আলোচনা শুধু কলকাতার শীততাপ নিয়ন্ত্রিত কক্ষেই সীমাবদ্ধ থাকবে না। বৈঠকের ফাঁকে বাংলাদেশের এই প্রতিনিধি দল সরাসরি চলে যাবেন ফারাক্কায়। সেখানে গিয়ে তারা গঙ্গা নদীর জল সরাসরি পরিমাপ করবেন। কূটনীতির পরিভাষায় এই পরিমাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আগামী 31শে ডিসেম্বরের মধ্যে যদি নতুন কোনো সমঝোতা বা চুক্তি নবায়ন না হয়, তবে নিয়ম অনুযায়ী বর্তমান চুক্তি মেনেই দুই দেশের মধ্যে জল বন্টন চালু থাকবে। বর্তমান অবস্থায় কি আছে এটি পরিষ্কার বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। আজ থেকে ঠিক 30 বছর আগে 1996 সালে যে চুক্তি হয়েছিল তাতে ফারাক্কা পয়েন্টে জলের প্রবাহের ওপর ভিত্তি করে 3টি প্রধান শর্ত রাখা হয়েছিল। প্রথম শর্ত, গঙ্গার পয়েন্টে যদি জলের প্রবাহ 70,000 কিউসেক বা তার কম হয়, তবে ভারত ও বাংলাদেশ সমানভাবে জল ভাগ করে নেবে, অর্থাৎ বাংলাদেশ সর্বোচ্চ 35,000 কিউসেক পর্যন্ত জল পাবে। দ্বিতীয় শর্ত, যদি জলের প্রবাহ 70,000 থেকে 75,000 কিউসেকের মধ্যে থাকে, তবে বাংলাদেশ স্থায়ী বা নির্দিষ্ট পরিমাণ হিসেবে এক নাগাড়ে 35,000 কিউসেক জল পাবে এবং অবশিষ্টাংশ পাবে ভারত। তৃতীয় শর্ত, ফারাক্কা পয়েন্টে জলের প্রবাহ 75,000 কিউসেক বা তার বেশি হয়, তবে ভারত তার নিজের ভাগ নির্দিষ্ট 40,000 কিউসেক জল রেখে দেবে এবং বাকি সমস্ত উদ্বৃত্ত জল সরাসরি পেয়ে যাবে বাংলাদেশ। 30 বছর ধরে এই নিয়মই জল বন্টন হয়ে আসছে, কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা, কারণ দুই দেশই এক টেবিলে এনেছে একেবারে নতুন নতুন সব জটিল শর্ত। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সংশয়টা কোথায়? কেন চুক্তি নবায়ন নিয়ে এত জটিলতা? ভেতরের খবর হলো বাংলাদেশ এবার শুধু
ফারাক্কা পয়েন্টের জল মেপে সন্তুষ্ট হতে রাজি নয়। ঢাকার নতুন প্রস্তাব হলো, চুক্তির সময় শুধু ফারাক্কার জলের পরিমাণ বিবেচনা করলে চলবে না, বরং ফারাক্কা পয়েন্টের বহু আগে থেকে গঙ্গার জল প্রবাহের সম্পূর্ণ হিসাব ধরতে হবে। এর আসল অর্থ হলো, গঙ্গা নদী পশ্চিমবঙ্গের সীমানায় ঢোকার আগে ভারতের ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই রাজ্যগুলো নিজেদের কৃষিকাজ ও খালের প্রয়োজনে যে বিপুল পরিমাণ জল ব্যবহার করে, সেই জলকে গণনার মধ্যে এনে গঙ্গার মোট জল প্রবাহ মাপতে হবে। ঢাকার এই বাড়তি জলের দাবি ভারতের অভ্যন্তরীণ জল ব্যবস্থাপনার ওপর বড় চাপ তৈরি করতে পারে। অন্যদিকে ভারতও তার নিজেদের বাস্তব পরিস্থিতি তুলে ধরছে। দিল্লির সাফ কথা, বিগত 30 বছরে গঙ্গার অববাহিকায় জনবসতি আকাশ ছোঁয়া হারে বেড়েছে, ফলে জলের চাহিদাও বহু গুণে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তন ও পলি জমার কারণে নদীর স্বাভাবিক বহমানতা বা নব্যতা অনেকটাই কমে এসেছে। তাই এই বাস্তব পরিবর্তনকে মাথায় রেখেই শুধুমাত্র ফারাক্কা পয়েন্টের জল প্রবাহকে ভিত্তি করে এগোতে হবে। ভারত সরকার এ বিষয়ে প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও গত মাসে দিল্লি সফরে যাওয়া বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে এক ঘরোয়া আলোচনায় ঢাকার সাবেক ভারতীয় হাই কমিশনার স্পষ্ট করে দিয়েছেন যে দিল্লির ভাবনা অত্যন্ত বাস্তবসম্মত। আর এই দুই বিপরীতমুখী অবস্থানের কারণেই দুই দেশের ওয়াকিবহাল মহল মনে করছেন গঙ্গার জল চুক্তির নবায়ন মোটেই সহজ হবে না। জলই হয়তো শেষ পর্যন্ত এই চুক্তির ভবিষ্যৎ ভাসিয়ে নেবে। জল চুক্তির জল শুধু দিল্লিতেই আটকে নেই, এর সঙ্গে জড়িয়ে গেছে পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক সমীকরণও। আপনারা জানেন, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারের নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের তারেক রহমান সরকার বা বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো শুভেচ্ছা বা অভিনন্দন না জানালেও বাংলাদেশের সরকারি মহলের মনে একটা প্রচ্ছন্ন আশা ছিল। আশাটি হলো, যেহেতু এবার দিল্লি এবং কলকাতা দুই জায়গাতেই একই দলের অর্থাৎ বিজেপির সরকার রয়েছে, তাই গঙ্গার জল চুক্তি এবং তিস্তা চুক্তি হয়তো খুব সহজেই সম্পন্ন হয়ে যাবে। রাজ্য সরকার আর কোনো বাধা সৃষ্টি করবে না এবং দিল্লির সিদ্ধান্তই চূড়ান্ত হবে। কিন্তু কলকাতার প্রশাসনিক মহলের ভেতরের খবর সম্পূর্ণ অন্য কথা বলছে। পশ্চিমবঙ্গের নতুন সরকার কোনো অবস্থাতেই কলকাতা বন্দরের ক্ষতি করে এই জল চুক্তিতে সায় দেবে না। উল্লেখ্য, কলকাতা বন্দরের বর্তমান সরকারি নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর। 2020 সালের 12 জানুয়ারি এই বন্দরের 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক রাজকীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এই নতুন নামকরণ করেছিলেন। বিজেপি সূত্রের খবর, তাদের আদর্শিক গুরু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত এই ঐতিহাসিক বন্দরটি নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ব্যাপক বাণিজ্যিক পরিকল্পনা রয়েছে। নির্বাচনী ইস্তেহারে বিজেপি যে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়িত করতে এই কলকাতা বন্দরকে মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করার ভাবনা রয়েছে। ফলে গঙ্গার জল দিয়ে ঢাকাকে খুশি করতে গিয়ে কেন্দ্রীয় সরকার কোনোভাবেই রাজ্য সরকারের ওপর কোনো একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। একটি নির্ভরযোগ্য সরকারি সূত্রের খবর, এই সংবেদনশীল বিষয়ে শুভেন্দু অধিকারীকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। যদি চুক্তি নবায়নের বিষয়ে কোনো অগ্রগতি হয়ও, তবে শেষ মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রীর মতামত বা সম্মতি অবশ্যই নেওয়া হবে। গঙ্গার এই জল কূটনীতিতে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় এসেছে বাংলাদেশের একটি নতুন মহাপরিকল্পনাকে কেন্দ্র করে। গত মাসে দিল্লি সফরে গিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান স্পষ্ট করে দিয়েছিলেন যে গঙ্গা জল চুক্তি সফল নবায়ন হবে দুই দেশের নয়া সম্পর্কের এক ঐতিহাসিক সূচনা। আর এই চুক্তি নবায়নের পর বাড়তি জল পাওয়া যাবে, এই দৃঢ় বিশ্বাস থেকেই বাংলাদেশ সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে। শুকনো মৌসুমে সেচের জলের যোগান বাড়াতে বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পদ্মা নদীর উপর একটি বিশাল বাঁধ বা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রকল্পের সবুজ সংকেত দিতেই বাংলাদেশের সেচ দপ্তর পুরোদমে মাঠে নেমে পড়েছে, জানিয়ে রাজবাড়ী জেলায় রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয়েছে। কিন্তু এখানেই লেগেছে মূল সংঘাত। সরকারি সূত্রের খবর, ভারতের এই প্রকল্প নিয়ে তীব্র আপত্তি রয়েছে। নয়াদিল্লির স্পষ্ট বক্তব্য, সীমান্ত থেকে মাত্র ৩০-৩৫ কিলোমিটার দূরে যদি এই বাঁধ নির্মাণ করা হয় তবে তার সরাসরি প্রভাব ভারতের সীমান্ত লাগোয়া নদিয়া মুর্শিদাবাদ জেলায় গঙ্গার ভাঙ্গন মারাত্মকভাবে বৃদ্ধি পাবে, যা এক বড় বিপর্যয় ডেকে আনবে। ফলে কলকাতায় চলমান এই ৩ দিনের বৈঠকে এই বাঁধের প্রসঙ্গটিও যে আলোচনার টেবিলে ঝড় তুলবে তা নিশ্চিত। জল চুক্তির নবায়ন কেবলমাত্র কিছু সংখ্যার বা কিউসেকের হিসাব নয়, এর সাথে জড়িয়ে আছে দুই দেশের অর্থনীতি, পরিবেশ, বন্দর এবং অভ্যন্তরীণ রাজনীতি। কলকাতা বৈঠক থেকে শেষ পর্যন্ত কী সমাধান সূত্র বেরিয়ে আসে সেদিকেই নজর থাকবে গোটা উপমহাদেশের। আমরাও নজর রাখছি যে এটি শেষ পর্যন্ত কি হয়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।